Hello everyone, welcome you all again to my বাংলা স্কুল। তোমরা যারা ও লেভেল স্টুডেন্টস এবং ক্যান্ডিডেটস এবং ক্যামব্রিজের, তোমাদের জন্য এই ক্লাসটি। এই ক্লাসে আজকে আমরা যে ক্যামব্রিজের ক্যামব্রিজের যে ও লেভেলের ফুল সিলেবাস আসলে কি কি আসে সেই বিষয়ে ডিসকাশন করব। দেখো, তোমাদের ক্যামব্রিজ ও লেভেল সিলেবাসের দুইটি পার্ট থাকে বা দুইটি পেপার থাকে, একটা হলো পেপার 1 আর একটা পেপার 2। বলে রাখি যে এখানে পেপার 1 যেটা, এই যে পেপার 1, এখানে 2 ঘন্টা সময় পাও তোমরা। আর পেপার 2 যেটা 1.5 আওয়ার্স, তার মানে 1.5 ঘন্টা। আর টোটাল 200 মার্কস। এর মধ্যে পেপার 1-এ থাকে 90 বা 90, আর এইদিকে পেপার 2-তে থাকে 110 বা 110। আবার দেখো যে পেপার 1-এ দুইটা সেকশন থাকে, সেকশন এ, এই যে সেকশন এ এবং সেকশন বি। অন্যদিকে পেপার 2-তে তোমাদের তিনটা সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। তাহলে আমরা কি জানলাম দেখো, আবার একটু রিভিউ করি যে পেপার 1 পেপার 2, পেপার 1 2 আওয়ার্স, পেপার 2 1.5 আওয়ার্স। আবার এখানে পেপার 1 মার্কস 90 আর ওখানে 110। এখানে পেপার 1-এ সেকশন 2টা, ওখানে 3টা। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন কোন সেকশনে কি কি ধরনের প্রশ্ন আসে। সেটা হলো, দেখো যে সেকশন এ, পেপার 1 সেকশন এ, এখানে সেকশন এ তে মার্কস থাকবে 30। এর মধ্যে থাকে তোমাদের চিঠি, তারপর প্রতিবেদন, কথোপকথন, ভাষণ, এই তিনটি অপশনের থেকে দুটি কোশ্চেন আসে। কিরকম আমরা একটু দেখি, আসো। এই যে দেখো, এটা একটা কোশ্চেন পেপার। এই যে এখানে এটা পেপার 1, পেপার 1-এ এই যে সেকশন এ, এখানে দেখতে পাচ্ছ সেকশন এ লেটার, রিপোর্ট, ডায়ালগ আর স্পিচ। এখানে লেটার আবার দুই রকম, যে একটা হলো ফর্মাল লেটার আর একটা ইনফর্মাল। এ বিষয়ে আমি পরে আরো কথা বলবো যে এগুলো কিভাবে করতে হয়। হ্যাঁ, তারপরে এগুলোর সলিউশন কি কি, এরকম পেপার 1 পেপার 2 তোমরা দেখবে অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে, বা ভবিষ্যতে আরো আসবে। তো আমরা দেখো যে সেকশন এ তে লেটার, রিপোর্ট, ডায়ালগ ও আর স্পিচ। এখানে এই চারটা বিষয় থেকে যে কোনো দুটি আসবে। আমরা একটু ছোট করি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে যেমন লিখেছে, এই যে চিঠি লেখো, এখানে চিঠি লেখো কথা বলছে, তার মানে একটা চিঠি এসেছিল। এটা 2015 সালের কোশ্চেন, 2015-এর। আর একটা হলো এখানে কি বলছে, এখানে তোমার এই যে ভাষণ, চিঠি আর ভাষণ এসেছিল। এইখানে কিন্তু যে কোনো একটি তোমাদেরকে করতে হবে, এবং সেটা অবশ্যই প্রায় 120 ওয়ার্ডস, মানে 120 ওয়ার্ডের মধ্যে তোমাদের এই দুটোর যে কোনো একটা বিষয় তোমাদেরকে লিখতে হবে। এটা হলো পেপার 1-এর সেকশন এ। আর সেকশন বি তে কি আছে দেখো, সেকশন বি তে আমি এখানে লিখে রেখেছিলাম, দেখো এখানে সেকশন বি তে কি, রচনা, শুধুই রচনা লিখেছি, যে অ্যাপ্রক্স 200 ওয়ার্ডস। মার্কস হলো কত একটা রচনার জন্য? 60 মার্কস, মানে 60 মার্কস। বাংলাতে এই স্টার উঠবে কি উঠবে না, তা সেটা অনেকাংশে নির্ভর করে এই রচনার উপরে। এগুলো নিয়ে আমি আরো ডিটেলস কথা হবে অন্যান্য ভিডিওতে। এখন আমরা দেখব যে এই যে দেখো, আরেকটু কথা বলি যে সেকশন বি তে রচনা, যে এখানে খ বিভাগ বা সেকশন বি, এখানে মার্ক 60। নিচের যে কোনো একটি বিষয়ে প্রায় 200 শব্দের রচনা লেখো। তার মানে রচনা আসবে কয়টি? 3টা। এখানে 1 2 3, দেখো 3টা রচনা আসবে, যে কোনো একটা লিখতে হবে তোমাদের। এই হলো তোমাদের পেপার 1। এখন আমরা দেখব পেপার 2। দেখো পেপার 2-তে সময় থাকে 1.5 ঘন্টা, আগে বলেছি, মার্কস থাকবে 110। সময় কম, আবার মার্কসও বেশি এখানে। কিন্তু এখানে অপেক্ষাকৃতভাবে এখানে মার্কস তোলা সহজ। কারণ দেখো, এই যে সেকশনই আমি বলেছি আগে, 3টা সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। এই সেকশন এ তে মার্কস 50। সন্ধি, বাগধারা, প্রবচন, জোড়া শব্দ মিলে এই সেগমেন্টটা। সন্ধি, বাগধারা, এরপরে বাক্য রূপান্তর, শূন্যস্থান পূরণ। এখানে মার্কস কাটার অপশন আসলে খুবই কম থাকে। এটা এর মধ্যে খুব অনেক মার্কস তোলা সম্ভব। এখানে 110-এর মধ্যে চাইলে 110ই তোলা সম্ভব আমি মনে করি। তো এই হলো সেকশন এ, সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, শূন্যস্থান পূরণ। আমরা একটু কোশ্চেন দেখি। দেখো এখানে এই যে পেপার 2, এই দেখো এখানে যে সন্ধি,
সন্ধি, সেপারেশন বা অর কম্বিনেশন অফ ওয়ার্ডস, 10 মার্কস থাকবে, 10টা মার্কস থাকবে এখানে। এই যে সন্ধি, এখানে বিচ্ছেদ করতে হবে অথবা সন্ধি করতে হয়, এখানে 5টি আসবে, 5টি করতে হবে। এরপরে আসে এই যে ইডিয়মস, ইডিয়মের সেগমেন্টটা এখানেও 10টি, 5টি আসবে, 5টি আসবে, অপশন থাকবে 10টা। এই 10টার মধ্যে যে কোনো তুমি 5টি রাইট আনসার যেটা, এখানে নাম্বারটা বসাই দিলে হয়। আর এখানে মার্কস থাকে 10, আগে বললাম, এটা হলো কথা। আর এরপরে দেখো যে A3, এই যে বাক্য রূপান্তর, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এখানে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হয়। এখানে 10 মার্কস, 5টিতে 10 মার্ক। আর এই যে সবার শেষে থাকে ক্লোজ প্যাসেজ বা ক্লোজ পরিচ্ছেদ, মানে এটা ফিলিং দ্য গ্যাপস এর মতো, এটা ফিলিং দ্য গ্যাপস করতে হয়। এখানে 15টি থাকে, 15টির মধ্যে 10টা এখানে বসাতে হয়। এখানে একটু মার্কস বেশি, 20, 10টার জন্য মার্কস কিন্তু 20। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখো সেকশন বি, পেপার 2 সেকশন বি। সেকশন বি তে শুধু একটা জিনিস থাকে, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা যদি কোশ্চেনটা দেখি, তোমরা দেখতে পাবে। মাউসটা আসে না কেন? এই যে, এই যে দেখো এখানে এরকম কোশ্চেন থাকবে 7টা। আর এগুলো কোথা থেকে পাবে তোমরা? আনসারটা পাবে কোথায়? এই যে এত বড় একটা, পুরো 1 পৃষ্ঠার একটা এখানে প্যাসেজ দেওয়া থাকবে। এখান থেকে তোমাদেরকে আনসারটা খুঁজে খুঁজে বার করতে হবে। এই ছিল সেকশন বি। এরপর আমরা যদি সেকশন সি দেখি, দেখো সেকশন সি তে কয়টা বিষয় থাকবে? 2টা, একটা হলো ভোকাবুলারি আর একটা হলো কোশ্চেন আনসার। তো দেখো এখানে কত মার্কস? এখানে 46, অনেক বেশি মার্কস। এই যে সেকশন সি, যে কোশ্চেন আনসার, এখানেই 36। দেখো এই যে আমরা যদি দেখি, এই যে দেখো এখানে সেকশন সি, এখানে 6টা কোশ্চেন দেওয়া থাকবে, 6টা, আমার থ্রি থ্রি সিক্স আর, সরি 3 না, 1 2 3, হ্যাঁ 6 6 আর 36। তার মানে যে এক একটা কোশ্চেনে তোমার 6 মার্কস করে থাকবে। আর এই কোশ্চেন আনসার তুমি কোথায় পাবা? এখানেও এমসিকিউ এর মতো, এখানে একটা 1 পৃষ্ঠার একটা, 1 পৃষ্ঠার একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে খুঁজে খুঁজে তোমাকে আনসার লিখতে হবে। আচ্ছা, আর সবার শেষে থাকে ভোকাবুলারি বা শব্দার্থ। জাস্ট মানে এটার যে অর্থটা এখানে লিখে দিলেই হয়। এটা 5টা আসে, 5টাতে 10 মার্কস। তো এই ছিল আজকের ক্লাস, যে ক্যামব্রিজ ও লেভেল বাংলা সিলেবাসের উপরে কি কি আসে সেই ফুল ডিসকাশন।